হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের বারটা ছিল শনিবার, তো এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো আজকে একটা ঘটনা ঘটে গেছে, তো চলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো সকালে এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর যেহেতু লিকুইড সিঁদুর পরি, তো যতবারই মুখ ধুই ততবারই হচ্ছে সিঁদুরটা গলে উঠে যায়। তো সেই কারণে স্নান না হলেও সকাল সকাল মুখ চোখ ধুয়ে এই যে সিঁদুরটা পরে নিলাম। তারপরে ঠাকুর প্রণাম সেরে এই যে রান্নাঘরে চলে এলাম। তো এই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার রান্নাঘরের কাজ এখনও শেষ হয়নি, তো কিছুদিনের মধ্যেই হচ্ছে কাজ শেষ হয়ে যাবে। ওই যে মাঝে কতদিন মানে কাজ বন্ধ গেল, তো সেই কারণে হচ্ছে কাজটা কমপ্লিট হয়নি। তো চাল ধুয়ে অল্প একটু চাল ধোয়া জল ধরে রাখলাম, যেটা হলো আমার ইনডোর প্ল্যান্টের জন্য দেব। আর গাছে এখন চাল ধোয়া জল দিই না, কারণ প্রায়ই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলেই গাছে জল দেওয়া হয়ে যায়। আর যেহেতু ছাদে ওই যে রান্নাঘরের কাজ হচ্ছে, তো সেই কারণে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো আছে। তো সেই কারণে ছাদে এখন আগের মতো মানে খুব আর যাওয়া হয় না। তো তারপরে দেখো এই যে ওদিকে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর একটু ডাল তো করতেই হবে। আর যেটা হয়েছে বলছিলাম সেটা হলো কি, আজকে তো শনিবার, তো শুক্রবার রাতে রাত তখন 12টা বাজে, মানে ঘুমোতে যাব, তখন হাজব্যান্ড বলছে যে ওর ব্রাঞ্চে যে রান্নার দিদি উনি আজকে আসবে না, তো সবাইকে হচ্ছে লাঞ্চটা বাইরে থেকে করতে হবে। তো হাজব্যান্ড তো বাইরের লাঞ্চটা খুব একটা পছন্দ করে না, তাই ও বললো বাড়ি থেকে নিয়ে যাবে। আর এদিকে যেহেতু সপ্তাহের শেষ, তাই আমি ভাবছি যে এই দুটো দিন মানে শনিবারটা আর রবিবারের দিন সকালটা কিছু মিছু করে চালিয়ে দিলে রবিবারের দিন যখন বাজার আসবে তখন হচ্ছে সোমবার থেকে আবার ভালো মন্দ রান্না বাড়া হবে। তো সেই মতো করে আমি শনিবারের জন্য প্ল্যান করে রেখেছিলাম যে হাজব্যান্ডকে সকালবেলা একটু ডাল করে দেব, তার সঙ্গে ফ্রিজে কিছু শুকিয়ে যাওয়া পটল ঝিঙে রয়েছে, ওগুলো দিয়ে ঝিঙে পটলের ভর্তা করে দেব, তার সঙ্গে একটু ডালের বড়াও করে দেব। তো এগুলো দিয়ে শনিবারটা হাজব্যান্ডকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিলে হচ্ছে রাতেও এসে ওগুলো খেয়ে নিত, তার সঙ্গে ডিমের অমলেট। আর ছেলের তো ডাল আর পাঁপড় হলেই হয়ে যায়, তো সেই জন্য এটাই ভেবেছিলাম যে এটা দিয়ে শনিবারের দিনটা চালিয়ে দেব। তারপরে হাজব্যান্ড যখন বলল যে শনিবারের দিন ও বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যাবে, তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ঘরে একটা সবজিও নেই, বলতে গেলে একটা আলুও নেই। তো বাড়ি থেকে তো ওই ডাল ভাত খাইয়ে দিতে পারতাম, তবে যেহেতু লাঞ্চ নেবে তো সেই জন্য তো আমাকে একটা দুটো পদ দিতে হবে সঙ্গে ভাত। তো ও বলল রুটি নিয়ে যাবে। তো তারপরে ভাবলাম যে রুটির সঙ্গে কী দেবো, ডাল দিয়ে তো রুটি খেতে ভালো লাগবে না। তারপরে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম প্রায় 2-3 মাস আগে এনে রাখা একটা তাড়কা ডালের প্যাকেট ছিল আমার ফ্রিজে। তো সেটাকে তখন হচ্ছে বিছানা থেকে উঠে এসে আর কি ভিজিয়ে দিয়েছিলাম। তো সেটাকেই এই যে রাতে যেহেতু ভেজানো ছিল, তো সকালবেলা 2টো সিটি দিয়ে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে তাড়কা ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো বলতে গেলে কয়েক বছর পরেই এই তাড়কা ডালটা করছি। তো এদিকে হচ্ছে ফার্স্টে একটু গরম মশলা থেতো করে দিয়েছি ফোড়নে, আর একটু জিরেও দিয়েছি। তারপরে ওই যে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আদা জিরা লঙ্কার যে পেস্ট ছিল ওটা দিয়ে কষিয়েছি, তারপরে একটু রসুন দিয়ে কষে নিয়েছি। আর এখন এই যে বেসিক মশলাটা হয়, যেমন নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। তো এই যে বললাম না, অনেক দিন বাদেই আর কি তরকাটা রান্না করছি। আর এটা রান্না করা তো খুবই সহজ, এতে রেসিপি তো দেওয়াই থাকে, মানে প্যাকেটের সঙ্গে রেসিপি থাকে, সঙ্গে মশলাটাও থাকে। তো এই যে মশলাটা করার সেটা হলো পেঁয়াজ রসুন আদা, এইটার মশলাটা বাড়িতে করে নিতে হয়। আর আগে যে তরকার প্যাকেটগুলো আনতো সেগুলোর মধ্যে দেখতাম একটু কাসুরি মেথিও দেয়, তবে এটার মধ্যে শুধু এই এক মশলা ছিল, যেটাতে গরম মশলার গন্ধটাই বেশি আসছিল। তো আমার ঘরে যেহেতু আলাদা করে কাসুরি মেথি কেনা ছিল, তো সেখান থেকে একটুখানি ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর পুরো প্যাকেটটাই রান্না করে নিয়েছি, কারণ হলো কি কালকে যেহেতু সানডে, তাই ভাবছি কিছুটা ডাল থাকবে, মানে হাজব্যান্ড যেটুকু নেবে, আর বাকিটা তো আমরা এখন যেহেতু ভাত খাবো তো এটা তো আর খাওয়া হবে না, তো বাকিটা রেখে দেবো রবিবারের দিন সকালে, এর সঙ্গে ভাবছি একটুখানি লুচি করে দেব। তো সেই জন্যই আর কি সবটাই করে নিয়েছি। তো সব শেষে একটুখানি বাটার দিয়ে নামিয়ে নিলাম। তো এই দেখো তরকাটা রেডি হয়ে গেছে। আর ওই যে ভাতটা হচ্ছে ডালটাকে ফোড়ন দেব, আর হচ্ছে একটু ডালের বড়া ভেজে দেব। তো গতকালকেও খুব বেশি কিছু রান্নাবান্না করিনি, তাই আর কি রাতের বেলা ডালের সঙ্গে হাজব্যান্ডকে একটু ডালের বড়া করে দিয়েছিলাম। তো সেখান থেকেই কিছুটা ডাল বাটা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই এখন হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেবো। আর ওই যে বলছিলাম না ঝিঙে পটলের ভর্তা করব, তো ওটা করতে যেহেতু একটু টাইম
এখন আর কি হাজব্যান্ডকে ওটা করে দিতে পারবো না। যদি না আমাকে ওই তড়কা বা রুটি এগুলো করতে না হতো তাহলে কিন্তু ওই ঝিঙের ভর্তাটা আমি করে নিতে পারতাম। তো যেহেতু এখন ওই সকালে তো হাজব্যান্ড একরকম খেয়ে যাবে, আবার ওর টিফিনের জন্য আর এক রকম গুছিয়ে দিতে হবে, তাই ওটা আর এখন করতে পারলাম না। তবে ওটা হাজব্যান্ড বেরিয়ে গেলেই করব, যাতে ও বাড়ি এসে ওটা খেয়ে নিতে পারে। তো তারপরে এদিকে ভাতটাও তো হয়ে গেছে, ডাল হয়ে গেল, আর ডালের বড়াটাও ভাজতে বসিয়েছি, সেই সঙ্গে এখন রুটিগুলোকেও বেলে নেব। আর তড়কাটা তো আগেই হয়ে গেছে, তো এইগুলো এখন ওই যে গোছগাছ করা বাকি, এর মধ্যে হাজব্যান্ডকে আবার একটু ভাত বেড়ে দিতে হবে। তো রান্নাঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর ওই যে রয়েছে ঝিঙে ভর্তাটা, তো ওটা হচ্ছে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেওয়ার পরেই ওটা করে নেব। আর ছেলের আজকে স্কুল না থাকলেও আমাকে কিন্তু ওই 9:30টার মধ্যেই রান্না কমপ্লিট করতে হবে, আবার যেহেতু মিস্ত্রি আসবে কাজ করতে। তো তারপরে এই যে হাজব্যান্ডকে খাবারটা ধরে দিলাম। তো ডালের বড়া সবটাই ওর পাতে দিয়ে দিয়েছিলাম, তবে যেহেতু ডালের সঙ্গে দিলে নরম হয়ে যাবে তাই আর কি পাত থেকে তুলে রেখেছে। তো ওদিকে হাজব্যান্ড খাচ্ছে আর এদিকে রুটিগুলোকে সেঁকে নেব। আর ওকে একটু আমও কেটে দেবো, ও কিছুটা আম খেয়ে যাবে। আর ভাবছি শুধু তড়কা দিয়ে রুটি না দিয়ে সঙ্গে কটা আমও দিই, যাতে ও রুটির সঙ্গে খেয়ে নিতে পারে। তো এখনও আমটা কাটা হয়নি, তো রুটিগুলোকে সেঁকে নিয়ে তারপরে হচ্ছে আমগুলোকে কাটবো। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তৃষ্ণা পাল। তো তৃষ্ণা লিখেছে যে দিদিভাই তুমি বাড়ি চলে এসেছো, খুব ভালো করেছো, অনেক দিন তোমার ভিডিও দেখিনি, মনটা খারাপ করছিল, তাই আবার এখন রেগুলার ভিডিও দেবে, খুব ভালো থেকো। হ্যাঁ গো, এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তবে ওই যে বাড়িতে কাজ চলছে, মাঝে মধ্যে ঘরে এত বেশি আওয়াজ হয়, রাতে যদি ভয়েস ওভারটা না দিয়ে রাখি তাহলে দেখা গেল সকালবেলাও দেওয়া হয় না। তো সেই কারণে মাঝে মধ্যে 2-1 দিন বাদ যেতে পারে, তবে আবারও আগের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক ভালোবাসা রইল তোমার জন্য, আর তুমিও খুব ভালো থেকো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা মালাকার। তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমারও তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, তোমার কাজ রান্না দেখতে খুব ভালো লাগে, তোমার কথাগুলো খুব সুন্দর, অনেক অনেক ভালোবাসা রইল মিষ্টি বোন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর তুমিও যে এত সুন্দর করে কমেন্ট লেখো, যেটা পড়ে আমার একদম মন ভরে যায়। তো ওদিকে হাজব্যান্ড খাওয়া দাওয়া করছে, আর এদিকে আমি ওর লাঞ্চটাও প্যাক করে দিলাম। তো ও এই টিফিন বক্সটাই নিতে জানো তো বেশি পছন্দ করে, কারণ এটা হলো একদম লাইট ওয়েট। আরও আছে কাচের টিফিন বক্স, তো সেগুলো যেহেতু ওয়েটটা বেশি, তো সেই জন্য নিতে চায় না। তো ওই যে 4টে রুটি দিয়েছি, একটুখানি তড়কার ডাল, আর দিয়েছি কয়েক পিস আম, আর এখানে একটু টিস্যু আর চামচও দিয়ে দিলাম। আর প্লেট তো ওদের ওখানে থাকেই, তো এগুলোই হচ্ছে দুপুরে খেয়ে নেবে। আর তারপরে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর ওই যে বলছিলাম না ঝিঙে আর পটলের ভর্তা করব, তো সেটাই দেখো শুরু করে দিয়েছি। তো ফার্স্টেই ঝিঙে আর পটলটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপরে মিক্সার জারের মধ্যে একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা আর ওই সিদ্ধ করে রাখা ঝিঙে আর পটলটাকে ঠান্ডা করে জল ঝরিয়ে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখন তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এটাকে আবার ওই পেঁয়াজ আর রসুনটাকে আলাদা করেও কষিয়ে নেওয়া যায়, তবে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে বেটে একবারে পটল আর ঝিঙের সঙ্গেই কষিয়ে নিই। তারপরে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো এই যে এটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে দেবে, তখন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এই চিনিটা গলে গেলে এটাকে হচ্ছে কড়াই থেকে তুলে নেব। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ। তো পূজা লিখেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা, আমি বাপের বাড়ি গিয়েছিলাম 2 দিন, বাড়ি ফিরে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ভিডিওটাও দেখে নিলাম, আর একটু এনার্জিও পেলাম গো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা যে তুমি এত পরিশ্রম করেও সময় করে আমার ভিডিও দেখছো। আর জানো তো আমাদের হচ্ছে বাপের বাড়িতে আর যাওয়া হয়নি, কারণ আমার বাপের বাড়িতে তো ষষ্ঠীর কোনো নিয়ম নেই। তো তারপরে এদিকে হাজব্যান্ডের ছেলের কয়েকটা দিন ছুটি হয়ে গেছে, তো ছেলের আবার সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা রয়েছে। তাছাড়া যে 2 দিন ওর স্কুল ছুটি হয়েছে সেই পড়াগুলো আবার আমাকে কালেক্ট করতে হবে। তো এরকম করেই আর কি যবে থেকে ছেলেকে স্কুলে দিয়েছি তবে থেকেই বেড়ানো টেড়ানো সব ভুলে গেছি। ওই যে আমার হলে ছেলের হয় না, আবার ছেলের ছুটি হলে হাজব্যান্ডের হয় না, তো এইভাবেই চলছে আর কি। তো খুব ভালো লাগলো জেনে যে তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসেছো। যতই যা হোক না কেন, বাপের বাড়ি হলো মেয়েদের আলাদা একটা শান্তির জায়গা। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে এসে এদিকে আমার বিছানাটাও গুছিয়ে নিলাম, আর বেডরুমগুলোও একটুখানি ডাস্টিং করে নেব। এই কাজটা প্রত্যেক দিন করতে পারলেই ভালো হয়, যেহেতু ওই যে ধুলোর কাজ হচ্ছে, তো সব সময়ই ধুলো থাকে, তো রোজ আর করা হয় না। তো একদিন বাদে একদিন আর কি এগুলোকে করে নিই। আর যেহেতু এই যে ঘর বাড়ি অনেকটাই অগোছালো, বিশেষ করে রান্নাঘর, তারপর রান্নাঘরের জিনিসপত্রগুলো আবার আমার হচ্ছে ওইদিকে যে বেডরুমটা রয়েছে ওর মধ্যে রাখা হয়েছে। তো
তো ঘরের জিনিসপত্র অগোছালো দেখলে বা অগোছালো ঘর দেখলে মাথাটা এমনিতেই খারাপ হয়ে যায়। তো ওই ওয়েট করছি কবে যে রান্নাঘরের কাজটা শেষ হবে আর কবে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে সমস্ত বাড়ি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সৌমিনী সেন বোন। তো বোন লিখেছে, তুমি যখন দীঘা মন্দারমণির ব্লগ পোস্ট করছিলে তখন ওই জায়গাগুলো আমার চোখের সামনে ভাসছিল যেন। ছোট ছোট ছুটি পেলে আমি আর আমার হাজব্যান্ড এভরি ইয়ার 2 থেকে 3 বার যাই জাস্ট রিল্যাক্স অ্যান্ড স্ট্রেস ফ্রি থাকার জন্য। 2026-এর দোলের ছুটিতে ঘুরে এসেছি। তোমার দীঘার ব্লগগুলো খুব ভালো লেগেছে অ্যান্ড অ্যাজ অলওয়েজ তোমাকে তো ভালোই লাগে। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমার জন্য। আর জানো তো তোমরা এখন হয়তো ফ্রি বা তোমাদের হয়তো কোনো বেবি নেই, তো সেই কারণে মন করলে তোমরা চলে যেতে পারো। তো ওই যে বললাম আমি তো এখন পুরোপুরি ফ্রি। তো হাজব্যান্ডের যদি ছুটি হয় তাহলে ছেলের হয় না, আবার ছেলের হলে হাজব্যান্ডের হয় না। তো এই করেই হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার ইচ্ছে থাকলেও না যাওয়া হয় না। আমারও তো খুব ভালো লাগে প্রত্যেক 2 মাসে বা 6 মাসে একবার একটু দীঘা ঘুরে আসার। দীঘাতে তো সেরকম কোনো খরচ নেই, ওটা কম খরচেই আর কি ঘুরে আসা যায় আর সময়টাও কম লাগে। তো 2 দিনের ছুটি হলেই ঘুরে আসা যায়। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে আমাদের দীঘায় কেমন খরচ হলো। তো আমরা যেহেতু দুটো ফ্যামিলি গেছিলাম, তো ওই 2 ফ্যামিলি মিলে আমাদের টোটাল 39,000 খরচ হয়েছিল, যেটা আমার হাজব্যান্ড আর ওই দাদা দুজনে শেয়ার করে নিয়েছে। আর এগুলো ছাড়াও প্রত্যেকের আলাদা আলাদা কিছু খরচ হয়েছে। তো ধরতে গেলে ওখানে তো আমাদের 3 রাতই থাকা হয়েছিল। তো আমাদের এক একটা ফ্যামিলির শুধুমাত্র হোটেল ভাড়াই লেগেছে 13,000 টাকা মতো। আর বাকিটা ছিল যাতায়াত, খাওয়া দাওয়া, তাছাড়া ওখানে করে যে ট্রান্সপোর্টে করে আমরা ঘুরেছি তো সেটারও কিছু খরচ ছিল। তো তারপরে ওদিকে বেডরুম দুটো গুছিয়ে নিয়েছি আর এখন এই যে লিভিংটাও একটু গুছিয়ে নেব, কারণ আমি ওই যে তাড়াতাড়ি করে কাজ সেরে নিলাম। তবে মিস্ত্রি দাদারা এসে বলল যে অন্য একটা বাড়িতে ওনাদের একটু কাজ রয়েছে, তো আজকে আর আমাদের বাড়িতে কাজ করবে না, যেহেতু ষষ্ঠীর ছুটিতে ওনাদের লেবার কয়েকজন বেরিয়ে গেছে, মানে চলে গেছে। তো সেই জন্য আর একটা বাড়িতে যেহেতু ওনাদের কাজ ধরা আছে, তো আজকের দিনটা ওনারা ওখানেই কাজ করবেন। তো সেই মতো করে আজকে যেহেতু কাজ হবে না, তাই ভাবলাম ঘরটাকে ভালো করে ঝাড়া মোছা করে রেখে দিই। আর আগামীকাল যেহেতু রবিবার, তো আগামীকাল এই কাজগুলো তো আমি আর করার সময়ই পাবো না। তাছাড়া আগামীকাল আবার কাজও হবে, তো সেই কারণে আজকের দিনটা যতদূর সম্ভব পারি কাজগুলোকে গুছিয়ে রাখছি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তপন গাঙ্গুলি আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে আমার বাড়ি চাকদাতে কোথায়। দিদিভাইয়ের বাড়িও চাকদাতে। তো আমার বাড়ি হলো চাকদা, লালপুর, পূর্বায়নে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল অনামিকা রয় দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে আমার ছেলের নাম কি। তো আমার ছেলের স্কুলের নাম হলো পরাগ বিশ্বাস, আর আমরা ওকে গোলু বলে ডাকি। আরও কমেন্ট করেছিল তানিয়া তনি আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে রান্নাঘরের কাজ এখনও শেষ হয়নি আর নিজেকে কিন্তু ভালোবাসা দরকার। হ্যাঁ গো দিদিভাই, রান্নাঘরের কাজ এখনও শেষ হয়নি। আর হ্যাঁ, সত্যিই নিজেকে ভালোবাসলে তবেই কিন্তু অন্যকে ভালোবাসা যায়। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।